E-rickshaws of Silchar city in Assam brought its College Road residents at a standstill on Monday. The news of mandating e-rickshaws of Silchar to move off the roads from 5 p.m. in the evening till 7 a.m. in the morning has not gone down well among thousands of e-rickshaw operators of Silchar, calling it a miscommunication of Traffic Advisory Board or a false news in the press. The driver said similar diktat by the civil administration earlier for e-rickshaws to come out with an odd-even mode is still brewing fresh in the minds. E-rickshaw operators on Monday, after assembling at College Road, barricaded the roads, which prompted Sadar police team to rush to the spot. Assuring the e-rickshaw operators that such news was false, the e-rickshaw operators withdrew their strike later in the afternoon, while also demanding to withdraw the odd-even mode of operation at the earliest. ट्रैफिक एडवाइजरी कमिटी मीटिंग গিয়েছিল আর এই মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আজকে থেকে সন্ধ্যা 5টার পর থেকে সকাল 7টা পর্যন্ত কোনো ই-রিকশা শহরে চলতে পারবে না বা ঢুকতে দেওয়া হবে না। আমি সঙ্গে সঙ্গে প্রেসিডেন্টের সঙ্গে আলাপ করেছিলাম, উনি বলেছেন দেখা যাক, সেক্রেটারির সঙ্গে বলেছি, দেখা যাক কী করা যায়। সকাল হতে আমাকে আবার ফোন করেছে অনেক মেম্বার্সরা, এরা দোলা হয়েছে এক জায়গায় কলেজ রোডে। তো আমি আসলাম, আসার পর মেম্বার্সের মুখের দিকে তাকিয়ে অনেক দুঃখ লাগলো। ঠিকই দুঃখের কথা, কারণ বিগত 16 আগস্টে আমাদের শিলচর শহরে আমাদের যে জেলা প্রশাসন মাননীয় রোহন কুমার ঝা মহাশয় শিলচর শহরে ইংরেজ শাসন শুরু করেছে। কি করেছেন? ই-রিকশার জন্য শুধু একটা আইন বানিয়েছে যে শিলচর শহরে অড ইভেন মেনে চলতে হবে, আর কোনো গাড়ি নয়। তো বন্ধুগণ, আপনারা জানেন যে কোনো দেশ হোক, যে কোনো সিটি হোক বা যে কোনো স্টেট হোক, আইন সবের জন্য সমান। উনি যে আইন বানিয়েছেন এটা সবার জন্য সমান নয়, আমাদের জন্য শুধু বানিয়েছিলেন যে আমরা অড ইভেন মেনে চলবো, বাকিরা দিব্যারাম চলবে। উনি জানেন না যে আমরা বৎসরে সম্পূর্ণ ট্যাক্স দিয়ে যদি থাকি তাহলে আমাদেরকে কেন 30 দিনের জায়গায় 15 দিন চলবো।